চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন। সোমবার সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। সিটিজে এর সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাব্লিউ কুমার ঘোষ, রাজাশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ্দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান। সিটিজে এর সভাপতি ও নিউজ 24 টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের উপর হামলা করে তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলার শিকার হলেও সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন এই অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না বলে সাংবাদিকরা তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত, গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবিতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ ২ নাচল গোমস্তাপুর ও ভোলাহাট আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডাবাহিনী সময় টেলিভিশন এখন টেলিভিশনের এক সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়।